ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। শুধু তিনি নন, তার দেহরক্ষীকেও গুলিতে ঝাড়ঝাড় করে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের স্থানীয় সময় মঙ্গলবার রাত 2টার দিকে বিমান হামলা চালিয়ে ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস, যদিও ইসরায়েলের তরফ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। এদিকে হামলার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ফিলিস্তিনের হামাস প্রধান ইসমাইল হানিয়াকে কাপুরুষোচিতভাবে হত্যার জন্য ইসরায়েলকে অনুশোচনা করতে হবে। ইরান তার আঞ্চলিক অখণ্ডতা, সম্মান, গর্ব ও মর্যাদা রক্ষা করবে। অন্যদিকে ইসমাইল হানিয়ার মৃত্যুর প্রতিশোধ নেওয়াকে তেহরানের কর্তব্য বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে ইরানের এই হুমকিকে কেবলই ভাপা বুলি বলে মন্তব্য করেছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। বিশ্লেষকরা বলছেন, ইরাকে ইরানের কুদস ফোর্সের জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যার পর প্রতিশোধ নেওয়ার কথা বলেছিল মুসলিম বিশ্বের কথিত শক্তিধর এই রাষ্ট্রটি। যদিও আজ পর্যন্ত সুলাইমানি হত্যার বদলা নিতে পারেনি ইরান, অথচ সুলাইমানিকে হত্যা ছিল ইরানের হৃৎপিণ্ডে বর্ষা নিক্ষেপ তুল্য। এদিকে ইরানের এমন হুমকির পরও নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট সেনাদের উদ্দেশ্যে বলেছেন, আমরা যুদ্ধ চাই না, তবে আমরা সমস্ত সম্ভাবনার জন্য প্রস্তুতি নিচ্ছি। রাজু আহমেদ, বার্তা 24।